ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের লিপিস কিচুমিচু থেকে। তো আজকে ব্যালকনি থেকে ব্লগটা শুরু করছি। এখন 7:30-8টা মতো বাজে, এখন থেকেই শুরু করছি। তো এই যে মানি প্ল্যান্টগুলো আমি সকালে রোদে দিয়েছিলাম, ঘরেরগুলো এখন আবার তুলে নেব। তো ব্যালকনি থেকে ব্লগ শুরু করেছি। এবার ঘরের কাজকর্ম, আজকেও রাত্রিরে একটু রান্না করতে হবে, কারণ আজকে তিন্নি বলছিল রুটি খাবে, ভাত খাবে না আজকে রাতে। তো রুটি খাওয়ার তরকারি করব একটু। অনেক সবজি রয়েছে দেখলাম, ওই সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব, বা কুমড়ো আলুর তরকারিও করতে পারি। মানে ওটা দুজনেই ভালোবাসে, মেয়ে আর বাবা দুজনেই। কুমড়োও রয়েছে। তো কালকে তিন্নির পরীক্ষা আছে, তোমরা সবাই আশীর্বাদ করো পরীক্ষা যেন ভালো হয়। আর চলো, আমার সঙ্গে অলরেডি যারা থাকে তারা রয়েছে, দেখাই তাদের। এই যে হরি আছে, আর আমার তুতুরি আছে। এই যে এখন আমি বিছানার চাদরটা পাল্টাবো, কালকে বলেছিলাম পাল্টাবো, তো পাল্টানো আর হয়নি। অন্য কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, পাল্টানো হয়নি। আজকে কিছু কাছে ছিল, সেইগুলো এই যে এক বালতি ভাজ করবো, তবে দুটো ভাজ করা হয়েছে। এই রোজের কাজ আর ও এখন বলছে খুলে দিতে। তো আমার ব্যালকনি জানলা খোলা, তারপরে তিন্নি পড়ছে। তোমাদের দাদাভাই এখনও মানে এসেছিলো, আবার একটা কাজে বেরিয়েছে। তো ও এলে, তোমাদের দাদাভাই এলে হরিকে ছাড়বো, এই দরজা জানলাগুলো বন্ধ করে ছাড়বো। ও এখন খেলতে চাইছে আর কি। তো হ্যাঁ বাবা, খুলে দেবো। চলো কি চাদর বার করে দেখি, তারপর আবার আসছি। তো চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এই চাদরগুলো না ঘুমানো যায় না, এই ঘরে ঘুমাবো না, এসির ঘরেই ঘুমাবো। এই ঘরে কম সময় থাকা হয়। এসির ঘরে আমরা ভোরের দিকে চলে যাই, 3 দিন সারা রাত্রি জেগে পড়ে, তারপরে যখন ও শোয় তখন ওই কোনো রকমে আমরাও গিয়ে শুয়ে পড়ি। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ে, যদি বলি যে চলো উঠে ডাকাডাকি করি, অনেক সময় যায়, অনেক সময় ঘুমিয়েই পড়ে, মানে ঘুম থেকে আর ওঠে না। ও যেখানে পড়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো এই যে আজ এসব পিঙ্ক করার চেষ্টা করলাম। এই চাদরটা অনেক বছর হয়ে গেছে, আর ওই নেটের পর্দাগুলোও অনেক বছরের। আর ঘরটা তো তোমাদের রোজই দেখাই। আর এখন এই গাছগুলো, যে পাতাগুলো শুকিয়ে গেছে, ওগুলো কাটবো, একটু জল টল দেব। সারাদিন রোদ লাগিয়েছি, একটু ঠিক করব। সব এক জায়গায় জড়ো করেছি, আরও আছে। এই যে এগুলো সব নামিয়ে এক জায়গায় বসে বসে এগুলো এখন করবো। আবার বললাম না রান্না করতে হবে, এরকম একটা জল নেই, এগুলো করবো। আমার শখের মানি প্ল্যান্ট সব, এই একটা, এগুলো সব এখন ঠিক করব। ঠিক করে আবার জায়গায় রাখবো। কালকে আর রোদে দেবো না, আবার পরশুদিন রোদে দেবো। এইভাবে মানে ইনডোর প্ল্যান্ট হলেও সেগুলোকে রোদে দিতে হয়। এখানে একটা রয়েছে, আর এই এটা স্নেক প্ল্যান্টটা বেশ ছড়িয়ে চারদিক দিয়ে হয়েছে। দেখ, সবই আমি চাল ধোয়া জল দিই। এই যেটার আবার পাতা হলুদ হয়ে গেছে, কালকে একে রোদে দিতে হবে। আর এই গাছগুলো খুব মানে স্লোভাবে বাড়ে, জিজে প্ল্যান্ট। একেও একটু স্নান টান করাবো, বা এইগুলো মুছে দেবো। রং করার ঠেলায় দেখো গাছের পাতাও পিঙ্ক হয়ে গেছে। তো এইসব কাজ, এই চাদরটা তুললাম, কালকে মেশিন চালাবো, আজকে রাতে আর মনে হয় চালানো হবে না। আর 3 দিন পর বন্ধ যথারীতি পড়ছে। চলো কাজগুলো করি। এই যে সব গাছগুলো নিয়ে বসেছি, আর ভালো জল দিচ্ছি। ভালো জল মানে ওই যে কেনা জল আর কি দিচ্ছি 1 বোতল। আমি একটু মানি প্ল্যান্টে লুকিয়ে লুকিয়ে কেনা জলগুলো দিয়ে দিই, কিছু বলবে না। তাও এই 1 বোতলে আমার এইগুলো সবই হয়ে যাবে।
কি আর বলবো, এইসব তো আমি করি, ও জানেই। চলো, গাছগুলো যাতে ভালো হয়। আমাদের এমনি জলে এত আয়রন না, আমার মনে হয় আমার গাছও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাছের ক্ষেত্রে সেটা হয় না। তো আমার এই জল দিলে একটু মনের শান্তি। নিজের মেঝেতে জল হয়ে যাচ্ছে, এখানটা মুছে নিতে হবে। নিজেই নিজের কাজ বাড়াচ্ছি। এগুলো বেসিনের কাছে নিয়ে গিয়ে জল দিলে আর এরকম মেঝেটায় জল হতো না। বলি না, হাঁপিয়ে যাই একটু কিছু করতে গেলে। এই এতগুলো গাছ টেনে নিয়ে বেসিনের কাছে যেতে গেলে আমি হাঁপিয়ে যাব। তো এইখানেই দিয়ে দিলাম। এবার মুছতে হবে, আমাকেই করতে হবে। আমি অকাজ করি, আমাকেই সেগুলো ঠিক করতে হয়। তো যে চাদরটা কাচবো বললাম, মেশিনে দেবো, ওই চাদরটা এখানটা দিয়ে দেবো। আবার কে জলে পা ফা দিয়ে পড়ে যাবে। এটা দিয়ে জলটা শোক করে নিই, তারপরে চাদরটা তো কালকে কাচবো। এখন এই পাতাগুলো, শুকনো পাতাগুলো কাটবো। এরকম কাছে নিয়ে এসছি। আর এই কদিন ভিডিও করার কেউ থাকছে না, মানে দাদাভাই করে দেয়। কে আর করে, দাদাভাই করে। তিনি অত ভিডিও টিডিও করে দিত, ও সময় পায় না। বললে করে দেয় না তা নয়, ওই তো আমাদের সব শিখিয়েছে, আমরা তো আর জানতাম না। ওই শিখিয়েছে, এখন আমরা করি এডিটিং ফেডিটিং। ওই আগে সব ধরে ধরে শিখিয়ে দিয়েছে। তিন্নির জন্যেই আজকে আমার এই ইউটিউব চ্যানেল খোলা, এই কাজ করা, সবই এই মেয়ের জন্যই হচ্ছে। তো আমি তো এমনি ঘর ফর সাজাতে ভালোবাসতাম সবসময়ই। আমার কাজই ছোট, যেই ঘর ঘর গোছাবো, এটা কিনবো ওটা কিনবো, ঘরের সাজাবার জিনিস। তো তিন্নি বলতো, অন্যের ভিডিও দেখতাম, তিন্নি বলতো যে তুমি এগুলো করো না কেন। মানে এগুলো কী করে করে আমি তো জানি না, পারি না। এগুলো কোনো ব্যাপার নয় করা, আমি খুলে দিচ্ছি চ্যানেল, তুমি করবে এইভাবে এইভাবে। তো ওই ফার্স্টে ওই সব করে দেয়। তারপর তোমাদের দাদা ভাইয়ের ভীষণ আগ্রহ এইসবে, আমার থেকে অনেক বেশি আগ্রহ। ও এডিটিং ফেডিটিং আগে শিখে নেয়, তারপরে আমি আস্তে আস্তে শিখি। আমি এখন ভিডিও করে দিই, ও এডিটিং করে দেয়। আবার যেহেতু দুজনেই জানি, মানে খুব ভালো, আমরা কেউই জানি না, ওই অন্য ভিডিও দেখে শেখা। যেটুকু জানি তিন্নির মারফত হেল্প নিয়ে। তবে ওকে পরীক্ষার সময় এইসব নিয়ে কোনো ব্যাপারে ডিস্টার্ব করি না। থাম্বনেল আরও ভালো হওয়া দরকার, আমাদের মোবাইলটা আরও বেটার হওয়া দরকার। সেসবগুলো হবে আস্তে আস্তে, তাড়া নেই আর কি। তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না যখন, তখন তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে ধীরেই করছি। তো চলো, চাদরটা পুরো ভিজেই গেল। এইগুলো এবার গাছগুলো এবার তুলবো। আর ওই দেখো তুমি বসে আছে, আর হরি টেবিলের ওপর বসে বাবা বাবা করছে। এই যে বলেছি বাবা আসলে খুলবো, তাই বাবাকে ডাকছে। তো চলো, এগুলো এখন যেখানকার জিনিস সেখানে রাখবো। মানে এই গাছগুলো হচ্ছে আমার প্রাণ। চলো, এই দেখো সব গাছগুলোকে আবার এই জায়গায় রেখে দিয়েছি। এই ওপর থেকে এই, ওটা গোল্ডেন মানি প্ল্যান্ট, এটা মার্বেল মানি প্ল্যান্ট, এখানে গোল্ডেন মানি প্ল্যান্ট। আর এই আয়নাটা আমি রাত্রিবেলা এটা দিয়ে একটু ঢেকে দিই বলেছি, এখন খোলা। আর এখানে দরজাটা ঝুলিয়েছি, তবে দরজাটা রাখা যাবে না। এটা আমি এখান ওখান যখন ভিডিও করি নিয়ে চলে গেল। এই যে এত পাতা ফাতা এগুলো সব বেরিয়েছে, জলটা ওই চাদরটা দিয়ে মুছে নিয়েছি। চাদরটা কাচবো বলে ওটা দিয়ে মুছলাম, তাহলে ওটা দিয়ে মুছলাম না। ব্যালকনির আলোটা জ্বলছে, ফোয়ারাটা। চলো, এই ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবারে রান্নাঘরে তরকারিটা কাটবো, আর দেখি তরকারিটা তোমাদের সাথে, যদি ভিডিও বড় না হয় তাহলে শেয়ার করবো। কিরে হরে, খবর কি? মা রান্না করছে, যাবি না? রান্না করছে মা, খাবি না?
চলে আয়, আমি চলে যাচ্ছি কিন্তু। তুরিও চলে আসছে। হ্যাঁ তাতে চলে আয়, হ্যাঁ করলে হবে না। চলে আয়, নাহলে এই দোয়েল পাখিটা চলে যাবে কিন্তু। এদের বাবুই পাখিটা রয়েছে এখানে। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। আমার ক্যামেরাম্যান চলে এসেছে, তো আমি তরকারিটা বসিয়েছি। পাঁচ মিশালি নেই, 6, 7, 8 সব মিশালি হয়ে গেছে। এক গাদা সবজি পড়েছিল, তো শুধু কুমড়ো আলুর তরকারি আর করলাম না, সব কিছু মিশিয়ে একটা তো বেশি করে রাখছি, কালকেও হয়ে যাবে। কি না নেই, ফুলকপি, বরবটি, ঝিঙে, আলু, কুমড়ো, পটল, ডাঁটা সব আছে। ঢেঁড়স যা যা ছিল উচ্ছে বাদে সব দিয়ে দিয়েছি। তারপরে ভাড়ালি সব আছে এটা। আগে আমার মেয়েটা সবজি খেত না, এখন খায়। তো সবজি খাওয়া তো ভালো। তারপরে কলমি শাকের একটু ডগাও আছে। আর আমার ক্যামেরাম্যানের খালি হাসি কাশি। তরকারির ওই গন্ধে নাকে গিয়ে ঢুকছে। তোমরা এতদিনে সেটা জেনে গেছো, মেনেও নিয়েছো। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ঘরের সব কাজ দেখাতে এখানেই শেষ করছি। তরকারিটা একটু ভাজা ভাজা হলে জল দিয়ে, তারপরে মাখা হলে নামিয়ে নেবো। এই তরকারি আর সেরকম কিছু দেখাবার নেই। 5 ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। চলো টাটা। চলো।